আপনি যখন একটা গণভোটের ব্যাপারে রাজি হচ্ছেন তখন আগে না নির্বাচনের দিন সেটা নিয়ে আপনি যখন বাহাস করবেন তখন বোঝা যাবে যে এটা ভিতরে আপনার কোনো আলটেরিয়ার মোটিভ আছে। এবং গণভোট আয়োজন করতে যেটা আমি বলছিলাম যে 1.5 মাস সময় লাগবে, আপনি মাঝামাঝি ডিসেম্বরের শেষে গিয়ে একটা গণভোট করে আবার ফেব্রুয়ারির শুরুতে একটা ভোট করবেন, আপনার সেই লজিস্টিক্স সক্ষমতা আছে? আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে? এবং বাড়তি আরও 3,000 কোটি টাকার প্রয়োজন হবে। 3 নাম্বার হচ্ছে, এই বাড়তি 3,000 কোটি টাকা যদি আমি দেশের ভাগ্যের নির্ধারণের জন্য বরাদ্দ করেও রাখি অসুবিধা নাই, কিন্তু মানুষের বা ভোটার টার্ন আউট নিয়েও তো একটা প্রশ্ন আছে। ওই যে কথাটা আমি বলছিলাম, সাধারণ মানুষের কনসার্ন এগুলো না। সো তারা যে ভোট কেন্দ্রে আদৌ যাবে, গিয়ে যে ভোটটা দেবে, এটাও দলগুলোর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু যদি জাতীয় নির্বাচনের সঙ্গে হয় তাহলে একসঙ্গে হয়ে যায়, খরচ বাঁচে, সময় বাঁচে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপ কম হয়, কমিশনের উপরে চাপ কম হয়, এবং সার্বিকভাবে ভোটার টার্ন আউটটাও আপনার এনশিওর্ড হয়ে যায়। এখান থেকে যদি ভিন্ন কোনো কথা কোনো দল বলার চেষ্টা করে তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আলটেরিয়ার মোটিভ আছে। ধরুন বাংলাদেশে 53 বছরে কোনোদিন জামাতে ইসলাম ক্ষমতার এত কাছে যায় নাই। তো এত কাছে থেকে ক্ষমতাকে এনজয় করা, এটা তারা খুব সহজেই ছেড়ে দিতে চাইবে, বা এটার ফ্যাসিলিটিটা তারা এত অল্প সময়ের মধ্যে গিভ আপ করে একটা নির্বাচনের দিকে যাবে, সেটাই বা আমরা ভাবছি কেন? সেটা তো নাও হতে পারে।